নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিতেই তৈরি হচ্ছে বিশেষ একটি গ্রহযোগ, যেটি হচ্ছে জড়ত্ব যোগ। এই যে জড়ত্ব যোগ আপনার রাশিতে তৈরি হচ্ছে, তার একটা প্রভাব আছে। খারাপ হোক ভালো হোক, একটা প্রভাব আপনার জীবনচক্রে আসবে। তাহলে সবার প্রথমে আমরা এটা বোঝার চেষ্টা করি যে জড়ত্ব যোগ তৈরি হচ্ছে কবে থেকে। আমি আপনাদের জানাই, খুব দায়িত্ব নিয়েই জানাই, জড়ত্ব যোগ তৈরি শুরু হয়ে গেছে অলরেডি 3রা ফেব্রুয়ারি 2026, এবং এই যোগের কন্টিনিউয়েশন থাকবে 11ই এপ্রিল 2026 পর্যন্ত। আর এন্টায়ার টাইমিং জড়ত্ব যোগের প্রভাব কিন্তু আপনার জীবনচক্রে আসবে, তবে ইন্টেন্সিটি সেম থাকবে না। তার মানে 3rd ফেব্রুয়ারি যে ধরনের প্রভাব, 11th এপ্রিল সেম ধরনের প্রভাব আসবেন। এবং স্পেশালি আপনাকে জানিয়ে রাখি, 10th মার্চ 2026 থেকে 31st মার্চ 2026 পর্যন্ত যে সময়কাল, এই সময়কালে কিন্তু আপনার সেফ থাকার প্রবণতাটা অনেক বেশি আছে। আপনাকে সেফটি রাখতে হবে। আমি মনে করি এই সময়েই একমাত্র জড়ত্ব যোগের প্রভাব আপনাকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত করতে চলেছে। তাহলে এই সময় আপনার জড়ত্ব যোগের প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো। এই সময় আপনার জড়ত্ব যোগের প্রভাব নিশ্চিতভাবেই হরোস্কোপে লক্ষ্য করা যায়। কি হবে এই প্রভাবে? প্রভাব তো নয় পাওয়া যাবে, সে না হয় বুঝলাম, ভালোভাবেই বুঝলাম, কিন্তু হবেটা কি? দেখুন, প্রথমত বা প্রসঙ্গত আমি বলে দিই আপনাকে, আপনি নিজেকে ভুল ভাববেন না। আপনি মনে করবেন না যে আপনি ভুল। সবার প্রথমে মাথায় রাখবেন যে আপনি ভুল নন। সবার প্রথমে মাথায় রাখবেন যে আপনি ভুল নন, পরিস্থিতি কিছুটা ভুল। আপনি ভুল নন, এটা মাথায় রাখুন। পরিস্থিতি ভুল, এটাও মাথায় রাখুন। তার মানে এই সময় অনেকে আপনাকে ভুল বুঝতে পারে, আপনাকে ফলসলি অ্যালেক্ট করতে পারে, আপনার বিরুদ্ধ আচরণ করতে পারে। কিন্তু সবার থেকে যেটা ইম্পর্টেন্ট, নিজের মনের মধ্যে এই বিশ্বাসটা রাখা যে আপনি কোনোভাবেই ভুল নন, কোনো রকম ভুল নেই আপনার এই সময়টাই অন্তত। হ্যাঁ, জড়ত্ব যোগের ইন্টেন্সিটি যদি বলতে হয়, তাহলে 10th মার্চ 2026 থেকে ভেরি প্র্যাকটিক্যাল জড়ত্ব যোগের ইন্টেন্সিটিটা আমরা লক্ষ্য করতে পারবো 31শে মার্চ 2026 পর্যন্ত। তো এন্টায়ার যে সমসাময়িক সময়, এই সময়টা আপনার জন্য ইম্পর্ট্যান্ট। এই সময়ে আপনার হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নে থাকতে হবে আপনাকে। স্বাস্থ্যজনিত যাতে বাধা না আসে, তার একটা বিশেষ চেষ্টা আপনাকে করতে হবে। স্বাস্থ্যজনিত নেগেটিভিটি যাতে না আসে, তার একটা বিশেষ পরিকল্পনা আপনাকে করতে হবে। এবং আমি মনে করি যে এই সময়ে হেলথের যে কোনো ডিসিশান বুঝে শুনে নিতে হবে। যাদের প্রবলেম আছে, পেটের প্রবলেম, যাদের প্রবলেম আছে স্কিন রিলেটেড, যাদের নিউরো রিলেটেড কোনো প্রবলেম আছে, তাদের এই সময়ে বিশেষ ট্রিটমেন্ট করার দরকার রোজ। তাদের এই সময়ে বিশেষ সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রোজ। তাদের এই সময়ে কিন্তু বিশেষ ট্রিটমেন্টের মধ্যে দিয়ে কন্টিনিউ করার চেষ্টাটুকু কিন্তু করতে হবে, তা না হলে কিন্তু প্রবলেম হতে পারে। তার মানে এই সময়ে বিশেষ ট্রিটমেন্ট না করলে প্রবলেম হওয়ার প্রবণতাটা অনেক বেশি আছে। বিশেষভাবে সচেতন হতে হবে আপনাকে। আর হুটহাট ডিসিশন নিয়ে এই করে ফেললাম, সেই করে ফেললাম, এগুলো করা যাবে না। এই সময় প্রচুর র্যান্ডম থিঙ্কিং আসবে, প্রচুর দুর্ভাবনা আপনার মধ্যে তৈরি হতে পারে, প্রচুর ভুল ভাবনা আপনার মধ্যে তৈরি হতে পারে, প্রচুর ক্ষেত্রে ভুল হওয়ার প্রবণতাটা আপনার ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তাহলে ভুল যাতে না হয়, তার চেষ্টাটুকু আপনাকে কিন্তু করতে হবে। ভুল হলেই বিপদ, ভুল হলেই সমস্যা, ভুল হলেই জটিলতার মাত্রা বাড়বে। সো ভুল যাতে না হয়, তার একটা প্রচেষ্টা আপনি করুন। এই সময়টাতে নিজেকে সেইভাবে প্রস্তুত করুন, নিজের পরিকল্পনাগুলো সেইভাবে করার চেষ্টা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি,
আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, অনেকটাই ভুল ভ্রান্তির অবসর থেকে আপনি নিজেকে বাঁচিয়ে আনতে পারবেন। অনেকটাই ভুল ভ্রান্তির অবসর থেকে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। ভুল ভ্রান্তির অবসর থেকে নিজেকে কন্ট্রোল করার মতো সিচুয়েশন বা জায়গা আপনার হরোস্কোপ অনুসারে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তবে ওই যে বললাম, অনেকেই ফলসলি আপনাকে দোষারোপ করবে, অ্যালিগেশন দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আপনার মাঝে মাঝে দেখবেন এই সময় আপনি নিজেও ডিসিশান নিতে গিয়ে ঘোরতর প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন, ডিসিশান নিতে গিয়ে ঘোরতর জটিলতার মধ্যে পড়ে যাচ্ছেন। তবে এই সমস্ত কিছুকে অতিক্রম করে, সমস্ত কিছুকে বাদ দিয়ে আপনাকে জাস্ট একটা কথা আমি বলতে চাই, জাস্ট আ সিঙ্গেল সেন্টেন্স ফর ইউ। আপনার জন্য একটা ছোট্ট কথা আমার আছে, আমার মনে হয় যেটা আপনার বোঝা দরকার, যেটা আপনার জানা দরকার, যে এই সিচুয়েশানে মার্কারিকে কন্ট্রোল করাটা দরকার। আপনার বুদ্ধি বা বিবেকটাকে যদি কন্ট্রোল না করেন তাহলে প্রবলেম হয়ে যাবে। আপনার বুদ্ধি বা বিবেককে যদি কন্ট্রোল না করেন তাহলে জটিলতা হয়ে যাবে। তাই আপনার বুদ্ধি, আপনার বিবেককে নিশ্চিতভাবেই নিয়ন্ত্রণ রাখার চেষ্টাটুকু করতে হবে। আপনার বুদ্ধি এবং বিবেককে নিশ্চিতভাবেই কন্ট্রোল করার চেষ্টাটুকু আপনাকে করতে হবে, কারণ সেটার উপরেই অনেক কিছু নির্ভর করছে। ভুল ভুলই, ঠিক ঠিকই। ছোট ভুল সেটাও ভুল, বড় ভুল সেটাও ভুল। ভুল ইজ ইকুয়াল টু ভুল। তাই এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আপনার ভুলটাকে প্রমোট করা হয় বা ভুলটাকে আপনি প্রমোট করে ফেলেন। তো এই ধরনের কোনো কাজ করবেন না, সেটা করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এটুকু কিন্তু শিওরিটি দিচ্ছি, এটুকু কিন্তু অ্যাসিওরিটি দিচ্ছি, এটা মাথায় রেখে পথ চলুন, দেখবেন সিচুয়েশান অনেকটা বেটার হয়ে যাবে, সিচুয়েশান অনেকটা ভালো দিকে আপনার কিন্তু যাওয়া শুরু করে দেবে। এই সময়ে কিছু ভুল বন্ধু আসবে, কিছু ভুল ফ্রেন্ডস আসবে, কিছু ভুল বন্ধু আসবে, কিছু ভুল মানুষের সাথে এই সময় আপনার কানেকশন তৈরি হয়ে যেতে পারে, এটা একটু ম্যানেজ করে চলুন। এই সময়ে কিছু ভুল বন্ধু আপনাকে বেশ জটিলতার মধ্যে ফেলতে পারে, তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। যে কোনো আর্থিক লেনদেন করার ক্ষেত্রে সাবধানে থাকবেন। ছোট ভুলে বড় ক্ষতি হওয়ার প্রবণতাটা দেখতে পাচ্ছি। ছোট ভুলে বড় ক্ষতি হতে পারে, ছোট ভুলে বড় জটিলতা আসতে পারে, ছোট ভুলে বড় আর্থিক ক্ষয়ক্ষতির মধ্যে আপনি পড়তে পারেন, ছোট ভুলে বড় আর্থিক সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। তাই যাতে সমস্যায় না পড়েন তার একটা প্রচেষ্টা আপনাকে করতে হবে। যাতে সমস্যায় না পড়েন তার একটা প্রচেষ্টা বা পরিকল্পনা আপনাকে করতে হবে। আর আমি বিশ্বাস করি আপনি দিন শেষে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি বিশ্বাস করি আপনি দিন শেষে বুথকে কন্ট্রোল করতে পারবেন। আর এই সময় আমি প্রত্যেককে অ্যাডভাইস দেব, আমরা হাতে লাল রঙের ধাগা পরি, তাই না, সুতো পরি। আমি সাজেশন দেবো এই সময় আপনারা একটু সবুজ রঙটাকে বেশি ব্যবহার করুন, দূর্বা ব্যবহার করুন। এই সময় শ্রী গণেশের চরণে প্রত্যহ দূর্বা অর্পণ করুন, খুব ভালো ফল পাবেন। মাথায় রাখতে হবে এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট একটা টাইম। সো আপনি যদি প্রপারলি ম্যানেজ করে চলতে পারেন আপনার সিচুয়েশান পাল্টাবেই। আপনি যদি প্রপারলি ম্যানেজ করে চলতে পারেন আপনার ঘটনাগুলো ভালো দিকে যাবেই। আপনি যদি প্রপারলি ম্যানেজ করে চলতে পারেন নাথিং নেগেটিভ উইল হ্যাপেন। ভুল বুঝছে কিছু মানুষ, বুঝুক না। আজকে ভুল বুঝছে, কালকে ম্যানেজ হয়ে যাবে। ভুল বুঝুক, ভুল ম্যানেজ হবে ঠিক, দায়িত্ব নিয়ে বললাম। ভুল বুঝুক, ম্যানেজ হবে ঠিক, দায়িত্ব নিয়ে বললাম। সো ভুল ম্যানেজ হয়ে যাবে, সুতরাং আমাদের ভুলগুলিকে সংশোধন করে নিতে হবে। অবশ্যই আমি আপনাদের বলবো এই সময় প্ররোচনার মধ্যে পড়বেন না। অতি লোভে তাতি নষ্ট। মনে আছে ছোটবেলায় আমরা গল্প পড়তাম, বিভিন্ন রকমের গল্প শুনতাম। একটা সময় তো সেই পঞ্চতন্ত্রের গল্প টিভিতে দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করতাম এবং নীতি কথা শিখতাম সেই জায়গা থেকে। তো প্র্যাকটিক্যালি সেই নীতি কথাগুলো কিন্তু জীবনে খুব দরকার। আপনার চলার পথকে মসৃণ করতে এই নীতি কথাগুলো দরকার।
ভালো থাকুন আপনি। জড়ত্ব যোগ 20-22 দিনের একটা প্রভাব আছে, ম্যানেজ হয়ে যাবে। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।